হাই গাইস, জুম্মা মুবারক। আজকে ইয়াসিন ভাগ্নে আমি পিকনিকের উদ্দেশ্যে বের হচ্ছি। শুক্রবার, আজকে কয় তারিখ মামা? 31 30 তারিখ। 30 তারিখ। তো আমাদের আজকের ফার্স্ট টার্গেট আছে কুয়েতের সব থেকে সুন্দর মসজিদ, ওখানে নামাজ পড়বো সামনে। আর পিকনিক স্পটে যে আমরা পিকনিক করবো, খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ। তো দেখতে থাকো, লেটস গো। এটা কত নম্বর রোড? 80 নম্বর রোড। এটা ধরে রাখো সুন্দর করে। মাশাআল্লাহ, আমরা মসজিদে চলে এসেছি। ওয়াও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ। এই টাইমে আমাদের একটা নিতে হয়, গাড়ি স্লো চালাচ্ছি না। তবে আসার পরে আমার অনেক ইচ্ছা ছিল এই মসজিদে নামাজ পড়ার, আজকে সুযোগ হয়ে গেল ইনশাআল্লাহ। আচ্ছা, মসজিদে চলে আসছি মামুর সাথে, ভাগ্নে মামা, কুয়েতের সেই সৌন্দর্যপূর্ণ মসজিদে। যাক, আল্লাহ সৌভাগ্য দিয়েছে। আমিও অনেকদিন ধরে ভাবছিলাম যে ইয়াসিন ভাগ্নে দেশের থেকে আসবে, আচ্ছা, ইয়াসিন ভাগ্নে নিয়ে এই মসজিদে নামাজ পড়তে আসবে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। ইনশাআল্লাহ। এর পাশেই তো গোরস্থান না মামা? এখানে কবরস্থান। আচ্ছা, এই কবরস্থানে এখানে সব কুয়েতিদের মাটি দেওয়া হয়। এটা বন্ধ করে দিয়ে মাশাআল্লাহ। মসজিদের পার্কিং খুঁজতেছি। ভাষা কি চেঞ্জ হয়ে গেল না? আমরা ঝিনাইদহ। ও, আপনি তো ঝিনাইদহ হয় না? সবই তো দেখে ফেললে, সবাই শিখে গেল এই যে। এই পার্কিং এর নব এই জন্যে, কারণ ডান সাইডে গাড়ি থাকবে না। ভাগ্যিস আমি এসে শিখাই না। নামা নামা হয়েছে আগে। আমরা চলে আসছি সেই মসজিদে, এই সৌন্দর্যপূর্ণ মসজিদে এখন আমরা নামাজ পড়বো। মসজিদের নাম পরে বলছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। মসজিদের ভিতরে এখন ঢুকবো, আবার ইসরায়েলি পণ্য সামনে আসে। সেই সুন্দর মসজিদের সামনে ইসরায়েলের মাশাআল্লাহ। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আমার একটা ধরো। أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله هيا على নেন, জুতা খুলে নেই। هيا على
নামাজ পড়া শেষ আলহামদুলিল্লাহ। মসজিদ থেকে বের হয়ে গাড়ি স্টার্ট করলাম। তো এখানে মামু কালো, ভাগ্নে সাদা হয়ে যাচ্ছে, এরকম হলে তো হবে না, ভাগ্নেরও কালো হতে হবে। ম্যাজিকের মাধ্যমে কালো করে দেবো মামু, দেখা যাক, করে দেন। ওকে তাহলে হাত মারো। যাক হয়ে গেছি, মামু ভাগ্নে দুইজনে কালো কালো হয়ে গেছি, ব্ল্যাক ডায়মন্ড। ওকে চশমা মারো মামু, পাট যেহেতু হচ্ছে ভালো করেই হোক। এই, মামু চশমা আগে করে ফেললে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন পিকনিকের উদ্দেশ্যে রওনা দেই। বাদ বাকি যেতে যেতে আবারও কথা হচ্ছে। চো লেটস গো। হ্যাঁ মামা ব্ল্যাক হয়ে গেলাম। ব্ল্যাক হয়ে গেলাম, বিশাল ব্যাপার। দুই মামু একসাথে, দুই মামুর ঘড়ি দুটো একই রকম হয়েছে না মামু? একদম বাহ, ঠিক আছে। দুই মামা এখন যাচ্ছি, নামাজ কালাম শেষ আলহামদুলিল্লাহ। এখন চলে যাচ্ছি জাবেরের ব্রিজের উপর থেকে পিকনিকের উদ্দেশ্যে। এটা পড়তে একটু দেখি দাও, সিটিটাও দেখি দাও। হ্যাঁ, এই যে কুয়েত সিটি, এটা কুয়েত সিটি পোর্ট। এটা কত কিলোমিটার ব্রিজ মামা? 38 কিলোমিটার। 38 কিলোমিটার সাগরের উপর দিয়ে ব্রিজ। ওইটা কুয়েত সিটি। আমরা সেই কুয়েত সিটির সামনে দিয়ে সাগর পাড়ি হয়ে এখনো আমাদের প্রায় 40 কিলোমিটার যাওয়া লাগবে। বড় ব্রিজের উপর থেকে যাচ্ছি। সামনেই আছে আমাদের এই যে পাসিং আর কি, একটা আপসাইড জায়গা ব্রিজের উপরে, মানে জাহাজগুলো এখান থেকে পাস হয় আর কি, তাই তো মামা? আমরা এখন সাগরের উপরে। হ্যাঁ, সাগরের ব্রিজের উপরে আছি। আইয়া এটা জাবের ব্রিজের খুঁটি। এইখান দিয়ে সব জাহাজ ক্রস করে। হ্যাঁ, এটা এবার দেখা যাচ্ছে ব্রিজের কোন দিক টাকা বাঁকা গিয়েছে। আইয়া আমি এর ভিতরে চলে আসছি। চলে আসিচ্ছি। এখন মরুভূমির ভিতরে আমি আর মামা, সামনেই রান্না বাড়া চলছে। যায়াম আর খায়াম। সামনে কাদা, সমস্ত জায়গায় কাদা ছিটানো যাবে না। এই ভাইস্তে, এদিকটা কি বলো? সেই কন্টেন্ট ক্রিয়েটার আমাদের সামনে এখন সর্বনাশ। মামা একে 400 বুঝলে ভাই, একটু ভিডিও করে দিলাম, সমস্যা নাই।
ভাই মিয়া ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন সব? এটাও মাংস নাকি? দেখ। এবং প্রতিদিন 20 কিলোমিটার যখন বাংলাদেশের যে আয়ত্ত যদি প্রতিদিন ওরকম যদি হচ্ছে 5 বছরে 50 কোটি গাছ লাগাইতে হয় তাহলে প্রতিদিন 2,73,000 করে গাছ লাগাইতে হবে। প্রতিদিন ওই প্রতিদিন 20 কিলোমিটার করে খান খনন করতে হবে। এখন আমি টেনশন করছি, আমি ওদের ফুয়ার দেখাচ্ছি ছবি হলো ভিডিও হলো পাকিস্তানি পাকিস্তানি কিরগিজস্তানি তুর্কিস্তানি ঠিকই আছে, পিকনিকের রান্না এক জায়গায়, খাওয়া দাওয়া এক জায়গায় করতে হবে। এত ধুলোর মধ্যে এসে লাভ আছে? চারিদিকে গাড়ি সাদা খাবে কিছু বলবে পানির বোতল ওখান থেকে নিয়ে আসতে পারতে কি বলছে? খালি প্লেটের ভিডিও নেন না, নাহলে খেয়ে ভিডিওই করেন।